কলকাতা হাইকোর্টে একেবারে ধুমধুমার পরিস্থিতি। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে চোর চোর স্লোগান। বন্ধুগণ, এই মুহূর্তের ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি। আজকে বৃহস্পতিবার 14 মে 2026 তারিখ, এবং মুখ্যমন্ত্রী তো অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়েছেন, তার সরকারের পতন হয়েছে, নানাবিধ দুর্নীতির দায় রয়েছে সরকারের উপর। ঠিক এই পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবীর পোশাকে পৌঁছে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখে রীতিমতো চোর চোর স্লোগান। একেবারে ধুমধুমার পরিস্থিতি কলকাতা হাইকোর্টে। আপনারা ইতিমধ্যেই হয়তো অনেকেই খবর পেয়ে গেছেন, 10টা 15 মিনিট নাগাদ কলকাতা হাইকোর্টে প্রবেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি কর্মীদের দাবি এখনও হাসির খোরাক বাকি রয়েছে। আপনারা জানেন, গত 12ই মে রাজ্যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডব রুখতে তৃণমূল কংগ্রেসের দায়ের করা একটি মামলা, সেই মামলার শুনানি ছিল আজকে, এবং সেই মামলার শুনানিতে অংশগ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত একটি মামলা। তাদের যে অভিযোগ, সেই অভিযোগ কতটা সত্য সেটা কিন্তু আদালতের বিচার্য বিষয়। তাদের অভিযোগের ভিত্তিতে প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে সওয়াল করতে আসেন স্বয়ং মুখ্যমন্ত্রী, এবং তিনি কিছুক্ষণ সওয়ালও করেন। এই মামলাটি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের করা, যেমনটা খবর উঠে আসছে। মামলাটি দায়ের করেছেন তৃণমূলের প্রার্থী তথা আইনজীবী ও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়, এবং সঙ্গে ছিলেন শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আরও তৃণমূলের অনেকেই। তো রীতিমতো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে যারা বিজেপি আশ্রিত আইনজীবী, তারা কিন্তু তেড়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে। কোনো রকমে পুলিশ প্রশাসনের সহায়তায় মমতা বন্দ্যোপাধ্যায় হাইকোর্ট থেকে বেরিয়ে আসেন, এবং প্রধান বিচারপতির কাছে অভিযোগ করেন যে দেখুন হাইকোর্টের কি অবস্থা। বন্ধুগণ, এই যে আজকের যে পরিস্থিতি, রীতিমতো একটা উত্তপ্ত পরিস্থিতি কলকাতা হাইকোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে চোর চোর স্লোগান, তা কিন্তু একটা বিষয় পরিষ্কার করে দিচ্ছেন যে বিগত 15 বছর ধরে এই সরকারের যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে মুখ খোলেননি মমতা বন্দ্যোপাধ্যায়, যার ফলে আজকে ক্ষোভে ফেটে পড়েছেন কলকাতার আইনজীবীরা। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদেরকে মতামত, এই ধরনের ঘটনা কি আদৌ কাম্য? অবশ্যই আপনারা আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে, দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।